বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। দুটো ফেজে ভোট হচ্ছে পশ্চিমবাংলাতে। একটা ফেজ অর্থাৎ 23 তারিখ 152টা সিটে ভোট হয়েছে, আর একটা ভোট হবে 142টা। এই নিয়ে মোট 294টা সিটে ভোট হবে। হয়ে গেছে, হবে। সমবেত লোকের এখন জিজ্ঞাসা, বিভিন্ন লোকের চায়ের আড্ডা চর্চা একটাই, যে 152টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস কটা পাবে। এদিকে সুচতুরভাবে যেটা প্রতিবার এই বিজেপি করে, অর্থাৎ এরা ভোট হয়ে যাওয়ার পর বিভিন্ন ওদের পেড মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো যারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে, কিছু মিডিয়া আছে বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, তারা হাওয়া তুলছে। কি হাওয়া? এবার 152টা সিটের মধ্যে বিজেপি 110টা সিট পেয়ে গেছে, এ সমস্ত হাওয়া তুলছে। তুলে কি করছে এদের? তুলে ওরা যেটা 142টা সিট আছে, যেটা তৃণমূল কংগ্রেসের সিট, যেটা তৃণমূল কংগ্রেস 142টার মধ্যে প্রায় 90% সিট তাদের দখলে রাখবে, এটা বিজেপি জানে। তাই ওই সমস্ত ভোটারদেরকে তাদেরকে মনোসংযোগ ভাঙবার জন্য তাদেরকে একটা কথা উড়িয়ে দিচ্ছে। কি? 105টা হয়ে গেছে, 105 থেকে 10টা আমরা পেয়ে গেছি, আর দরকার আমাদের কটা? 35টা। তাহলেই আমরা সরকার গঠন করতে পারবো। 35 থেকে 40টা আমরা অনার্সে এটা পেয়ে যাব, সরকার আমরা গঠন করব। এইটা হাওয়াটা ওরা উড়িয়ে দিয়েছে গোটা বাংলাময়। আপনারা দেখেছিলেন 2011তে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতা এসেছিল, তখন কেউ ভাবতে পারেনি যে মমতা ব্যানার্জি ক্ষমতা আসবে, কিন্তু জনসমর্থন মমতা ব্যানার্জিকে টিকিট দিয়েছিল। শেষে মনে 186 না কত সিটে মমতা ব্যানার্জি জয়ী হয়েছিল। তারপরে অর্থাৎ 2016তে কংগ্রেস সিপিএম এক জোট করে, সেই জোটে ওরা বলছিল যে আমরা এবার 180 থেকে 85টা আসন পাবো, আর তৃণমূল কংগ্রেস এবার উচ্ছেদ হবে, কারণ তৃণমূল কংগ্রেস 2016তে চলে যাবে। তখন ওরা নিজেদের মধ্যে ঠিকই করে নিয়েছিল। তখন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ওকে মুখ্যমন্ত্রী হবেন, আর আমাদের এই মুর্শিদাবাদের যিনি সাংসদ ছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গে। এটা হাওয়ায় উড়িয়ে দিয়েছিল, এবং তৃণমূল কংগ্রেসের ইমেজটা যাতে কমে যায়, মনোবল যাতে কর্মীদের কমে যায়, সে কথাটা বলেছিল। কি দেখলো বাংলার মানুষ? 2 না 5টা আসন পেয়েছিল। দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করলো। ঠিক তৃতীয়বার অর্থাৎ 2021 বিধানসভাতে অমিত শাহ এলো, এসে বলল ইসকে বার 200 পার। তারপরে ওনারা বুঝতে পেরেছিল যে এবার হয়তো আমাদের সেই যাত্রা ঠিক হবে না। তখন উনি কী করলেন? সেই একই কায়দা হাওয়ায় উড়িয়ে দিলেন যে এবার মমতা ব্যানার্জির সরকার চলে যাচ্ছে। সে সময় তৃণমূল কংগ্রেস থেকে অনেক এমএলএ তারা তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে বিজেপিতে যোগদান করলেন, এবং দেখাচ্ছে যে বিজেপি এবার সরকার গঠন করবে, সময়ের অপেক্ষা, তাদের মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী, এমন কথা হয়ে গিয়েছিল। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে বলে শুভেন্দু অধিকারী দল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়েছিল এই বিজেপি। এমন ভাব করছিল বাংলার কিছু পেড মিডিয়া, বললাম না, যাদের কোনো কাজ নাই, যারা কোটি কোটি টাকা ওই বিজেপির কাছ থেকে নিয়েছে। এতে তো টাকার অভাব নাই, কারণ হুমায়ুন কবিরকে 100 কোটি টাকা দিচ্ছে, এদের টাকার অভাব নাই। তাই এরা অনেক পেডি মিডিয়াকে প্রচুর টাকা দিয়েছে, এদের প্রচার করো যে বিজেপি চলে এলো, বিজেপি চলে এলো। 2021 এটাই করেছিল, আবার 2026 সে একই কাজ করছে।
সেই একই কাজ। 105 কি 10 পাবো আমরা 152টার মধ্যে, আর এখানে 142টার মধ্যে আমরা প্রায় 70-80টা পাবো, তাহলে তো আমাদের সরকার হয়ে যাচ্ছে। এটা পেড মিডিয়া করছে, আমি ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা শুনে রাখুন। কারণ বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী 210 থেকে 220টা আসন নিয়ে ক্ষমতায় আসছে। এসব তো ফেক নিউজ শুনবেন না। যারা ইন্টালেকচুয়াল, যারা মেকি বামফ্রন্ট, তারা চায়ের দোকানে বসে এই আলোচনা করছে। আরে ওরা বাম অতি রাম হয়ে যাচ্ছে বারবার, লাভটা কি হচ্ছে বলুন তো? তৃণমূল কী অন্যায় করেছে বা বিজেপি কী এমন বাংলায় কাজ করেছে যে বাংলায় বিজেপি ময় বাংলা হলো? কি করেছে? ধর্ম নিয়েই হবে, পেটে খাবার নাই 3000 টাকা করে দিবে। তা বিহারটা কি করলো? ওরা ত্রিপুরাতে তাদের পেনশন তুলে দিল, এরপর বিজেপিকে লোক ভোট দেবে? মানুষ পাগল। কেন ভোট দেবে মানুষ? কি করেছে বিজেপি? আর তৃণমূল কি করে? তৃণমূল কেন ভোট দেবে না? প্রতিটা বাংলার মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি তাদেরকে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি কী এমন দোষ করলো? বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভুলে গেল? বাংলার মানুষ তো বেইমান নয়, বাংলার মানুষ তো মির্জাফর নয়। বাংলা মানুষ উপকার নিতে জানে, আবার দিতেও জানে। তাই বলছি, চিন্তার কোনো কারণ নাই। যারা অপপ্রচার করছে, অপপ্রচারই করবে। তাদের বারবার বলছি, তারা চায়ের দোকানে বসে আড্ডা মারবে। আর কোনো সময় বলছে কেউ অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো, কোনো সময় বলছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, কোনো সময় আবার এও বলছে মিঠুন চক্রবর্তী নাকি বাংলার মুখ্যমন্ত্রী হয়। সে যেই হোক, বাংলা একটি কথাই জানে, বাংলা কি? বাংলা আবার নিজের মেয়েকেই চায়। বাংলা আবার হাওয়াই চটি পরে 14 তলায় বসতে চায়। তার নাম নেত্রী মমতা ব্যানার্জি। জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ।